প্রেম করে বিয়ে করার পর সংসারের শুরুটা ছিল স্বপ্নীল। ৬ বছর অপেক্ষার পর পেয়েছিলেন পিতা হবার সুখবর। কিন্তু সন্তানের মুখ দেখার আগেই নিভে গেল সুব্রত মণ্ডলের জীবন প্রদীপ। জীবিকার তাগিদে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন তিনি। গত ৩০ সেপ্টেম্বর সুন্দরবনের করমজল খালে কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে কুমিরের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন জেলে সুব্রত মণ্ডল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুব্রতর মৃত্যুর পর গভীর সংকটে পড়েছেন তার সন্তান সম্ভাবনা স্ত্রী। এখন নিজের জীবন আর অনাগত সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। বছর যাবত আমি প্রেম করছিলাম তার সাথে, করার পরে আমার বাড়ি যাদের কাছে থাকতাম তারা মেনে নিতে চায়নি। আমি তার সবাইকে ছেড়ে আমি তার সাথে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে তারপরে সে আমাকে বিয়ে করছিল। আমার এই 7 বছর কোনো বাচ্চা কাচ্চা তো হয় না। এই বছরেই হচ্ছে গিয়ে আমার বাচ্চাটা কনসেপ্ট করছে এই 5 মাস। সরকারি যদি দেয় তাহলে আমার আর করার সেটা নিয়েই বাঁচার চেষ্টা করব। আমার সন্তান বড় করা পর্যন্ত তারে আমি লালন পালন করতে পারবো, সেরকম কিছু দিলে আমি খুশি। ঘটনার দিন একই এলাকায় আরও 5 জেলের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন সুব্রত। ফেরার পথে নদীতে বিশালাকার এক কুমির তাকে টেনে নেয় পানির নিচে। দীর্ঘ 7 ঘণ্টা পর উদ্ধার হয় তার নিথর দেহ। সহকর্মীরা ছিলেন এই হৃদয় বিদারক ঘটনার প্রত্যক্ষদর্শী। 30 তারিখ সকালবেলা আমরা ল্যাংমারি স্টেশন থেকে পাশ নিয়ে আমরা সুন্দরবনে গেছিলাম। আমরা ছিলাম 5 জন। সারাদিন কাঁকড়া হরণ করে আমরা সুন্দরবন থেকে ফিরে আসার পথে আনুমানিক বিকাল 4টা থেকে 4:30 এর ভিতরে আমরা করমজল নদীটা পার হইতে যাই, সাঁতরে। তো পার হওয়ার সময় আমাদের সবার মাঝ থেকে কুমিরে সুব্রতকে আক্রমণ করে। তো লাস্টে আমরা খবর পাওয়ার পরে আমরা ওই জায়গাতে নৌকো নিয়ে যাওয়ার পরে কুমির 1-2 লাশটা দেখা যাওয়ার পরে তারপরে আমরা 1-1.5 ঘন্টা পরে যে সময় কুমির ভাইসে ওঠে সেই সময় নিশ্চিত হয়ে যে লাশ সাইডে দিছে। তারপরে আমরা পানিতে নামি। স্থানীয়রা জানান, অন্য ধর্মের মেয়েকে বিয়ে করার পর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান সুব্রত মণ্ডল। সংসার চলত তার জেলে জীবিকার আয়েই। কাঁকড়া ধরতে গিয়ে বারবারই ঝুঁকি নিতে হতো তাকে। তার এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। 1 বছর আগে একই এলাকায় কুমিরের হামলায় মারা যান আরও এক জেলে মোশাররফ গাজী। সুব্রত প্রেম করে বিয়ে করছিল। সুব্রত এক ধর্মের পুরুষ এবং যে বিয়ে করছে সেটা অন্য ধর্মের এক নারী। এই যে 7 বছর বিয়ের বয়সে কোনো সন্তান হয় না, 7 বছর পরে যখনই তার স্ত্রীর সন্তান সম্ভব। আমার স্বামীর নাম ছিল মোশাররফ গাজী। তারে কুমিরি নিয়ে গেছে। তারপরে সবাই মিশে গুছে গিরামালারা ডুবো ডাবায় তারে লাশ উদ্ধার করেছে। তো শুনি যে সত্যি আমার স্বামীরে কুমিরি নিয়ে গেছে। তা তো লাশ বিকালে পালো, তারপরে ওই জায়গা থেকে আপনার আনলো বাড়ি। আনার পরে ওই ছোট ভাইটার মেয়ে বহুত মানুষ যেরকম সুব্রত চেষ্টা করিল ওই রকম তারও চেষ্টা করা হয়েছে। বন বিভাগ বলছে, বন্য প্রাণীর হামলায় মৃত্যুর ঘটনায় সরকারিভাবে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের বিধান আছে। নিহত সুব্রত মণ্ডলের পরিবারকেও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। বন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে পাস পারমিট নিয়ে ঢুকছে। তো পাস পারমিটে আমাদের একটা বন্যপ্রাণী ক্ষতিপূরণ আইন 2021 অনুযায়ী তাকে ক্ষতিপূরণ সর্বোচ্চ 3 লাখ টাকা এবং সেই ক্ষেত্রে যা প্রসেস করা দরকার আমাদের যে সেই প্রসেস আমরা বন বিভাগের পক্ষ থেকে সেটা তাকে করে দিব আর কি। একদিকে অনাগত সন্তানের অপেক্ষা, অন্যদিকে স্বামী হারানোর বেদনায় হতবিহ্বল মুন্নিখা। সুব্রতর অকাল মৃত্যু যেন সুন্দরবনের এক সংগ্রামী মানুষের জীবনের নির্মম গল্প। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।